চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। वन्देऽहं श्रीगुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् सद्वैतं सवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदतु संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगन्नाथ पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दामि नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनो बन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। निताई गौर हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याये श्री राधिका वाक्यम् वयमृतमिव जिह्वैर्बहितं श्रद्धधानः कुलीकरुतमिवाज्ञा कृष्णवत्सो हरिण्यः दादृशु रसकृत् एतद् तन्नखस्पर्शतीव्रं स्मररुजुम् उपमन्त्रेण भन्नताम् अन्नवार्ताम्। जय निताई जय गौर। भागवती कथार आलोचनार सर्वप्रथमे प्रणाम श्री गुरु चरणारविंदे प्रणाम सकल वैष्णव चरणे प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी नारायण श्रीमद्भागवत वृंदा देवी सकल के प्रणाम। आज के अमावस्या तिथि
আমার परम गुरुदेव श्री नित्यानंद वंशोद्भव नित्यानंद कुलतिलक अनंत श्री विष्णुपाद अतुल कृष्ण गोस्वामी प्रभुपादेर विरह तिथि प्रभुपादेर सम्बन्धे एकखानी ग्रंथ लिखेছিলেন गुरुदेव। সেই গ্রন্থের ভেতরে এই পরম গুরুদেবের অনেক কথা তিনি তার অভিজ্ঞতা থেকে লিখেছিলেন। পরম গুরুদেব এমন একটা সময়তে এসেছিলেন ভাগবত কথা নিয়ে, যে সময়তে এই ভাগবত কথা মানুষের কাছে এক প্রকার দুর্বোধ্য হয়ে পড়েছিল। যেমন দেখুন, এটা একটা আশ্চর্য ব্যাপার আছে গৌর লীলায়, যেমন একসঙ্গে নিতাই গৌর সীতানাথ, তেমনি করে একসঙ্গে দেখুন স্বরূপ সনাতন শ্রীজীব, আবার পরবর্তীকালে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ আচার্য বলদেব বিদ্যাভূষণ শ্রীনাথজি, শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু, তেমনি করে এসেছেন তিন প্রভুপাদ, শ্রী রাধা বিনোদ প্রভু, শ্রী প্রাণগোপাল প্রভু, শ্রী অতুল কৃষ্ণ গোস্বামী প্রভু। প্রায় সমসাময়িক, কিছু আগে পরে হতে পারে, কিন্তু তিনজনেই ভাগবতকে, শ্রীমদ্ ভাগবতকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। অতুল কৃষ্ণ প্রভু 4-5টি ভাষায় অনর্গল ভাগবত ব্যাখ্যা করতেন। তার সেই কণ্ঠে পরিবেশিত সুললিত ভাগবত বার্তা প্রভুপাদের কাছে শুনেছি। বলতেন যেন ভাগবতের কথা নয়, সাক্ষাৎ লীলা দর্শন হচ্ছে। এইভাবেই প্রভুপাদ ভাগবত কথা পরিবেশন করতেন। ভাগবত কথা পরিবেশনের এখানেই সার্থকতা, যেখানে শ্রোতার মনের মধ্যে এই ভাগবতী বার্তা শুধু পৌঁছে দেয়া নয়, তাকে অনুভব করিয়ে দেয়া, তাকে যেন মানুষের চোখে দর্শন করিয়ে দেয়া, মনের চোখে যেন তাকে দেখিয়ে দেয়া, মনে মনে যেন সেই লীলাস্থলে বসে লীলাই দর্শন করছেন। এই রকম পরিবেশন প্রভু অতুল কৃষ্ণের। অপূর্ব তার এই ভাগবত কথা পরিবেশন। আজকে আমার বড় গৌরব যে এমন ভাগবত পুরুষের পরিচয়ে নিয়ে আমি চলছি। সম্পর্কে তিনি আমার পরম গুরুদেব, তার কৃপা আশীর্বাদ আমি অনুভব করি। শ্রী রামদাস বাবাজি মহারাজের গুরুদেব শ্রী রাধারমন চরণদাস বাবাজি মহারাজ প্রভুপাদকে
সাক্ষাৎ নিত্যানন্দ স্বরূপ বলেই মনে করতেন। এবং সেই রাধারমন চরণদাস বাবাজি মহারাজের অনুগত যারা, তারাও প্রভুপাদকে অত্যন্ত সম্মানের মর্যাদার চোখে দেখতেন। এটা তাদের কাছে, কেদারদার কাছে, বৈষ্ণব চরণ দাদার কাছে বারবার করে শুনেছি। তারা বলেছেন আজকের এই শুভ দিনে প্রভুপাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি সবার আগে। তিনি নিত্যানন্দ সেবায়, নিতাই গৌর সেবায় রয়েছেন। তার ভজন বৈশিষ্ট্যের একটা চমৎকারিত্ব ব্যাপার ছিল। তিনি ভজনের দিকে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন। নিজের ভজনের উপরে খুব জোর দিতেন। তিনি বলতেন, মহাপ্রভুর বাক্যই হচ্ছে, আপনি আচরি ধর্ম প্রভু জীবেরে শিখায়। আমার আচরণটা যদি ঠিক না হয় তাহলে আমি লোককে শেখাবো কি? তাই প্রভুপাদ বলতেন, দেখ আমার প্রভুপাদ চলমান ভাগবত। শ্রী অতুল কৃষ্ণ প্রভু সম্বন্ধে বলতেন, এখনো কানে লেগে আছে, বলছেন, দেখ আমার গুরুদেব চলমান ভাগবত। অর্থাৎ তিনি শুধু ভাগবত বক্তা নন, তার চলনে বলনেই যেন ভাগবত শিক্ষা রূপায়িত হয়ে উঠত। আজকে তার এই বিরহ তিথির দিনে তার চরণে আমি অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। তার বিরহ উৎসবে আগে কয়েক বছর যোগদান করার সৌভাগ্য আমার হয়েছিল। তার স্মৃতি, নিত্যানন্দ প্রভুর অপার করুণা ধারা অভিষিক্ত তার স্মৃতি আমার ভজন পথের পরম সম্পদ হয়ে থাকুক, তার চরণে মঙ্গল প্রার্থনা করে রাখি। আসুন ভাগবত কথায় যাই। গতকাল অনিবার্য পরিস্থিতির কারণে ভাগবত কথা পরিবেশন করা সম্ভব হয়নি। আজকে সেই ভাগবতী কথা শুরু করছি। ভ্রমর রাধানীকে বলছিলেন, আপনি যত কথাই বলেন সব কথাতেই আপনি কৃষ্ণ কথা বলছেন। আপনি কৃষ্ণ তৃষ্ণা ছাড়তে পারেননি। আপনার ভিতরে বাইরে, অর্থাৎ অন্তরে এবং বাইরে কৃষ্ণ সেবাই করে চলেছেন। আপনি গালি দিচ্ছেন, মন্দ বলছেন, দোষ দেখছেন, কিন্তু কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা আপনার মুখে নেই। আপনার মুখে সবসময় কৃষ্ণ কথা শুনছি আমি। রাধানী তখন মৃদু হেসে বলছেন, ওরে ভ্রমর, তুই আমার কথা বলছিস কেন? আমার এই বৃন্দাবনে সবার এই এক অবস্থা। তাদের ঘুম থেকে
যখন ওঠে তখনও কৃষ্ণ কৃষ্ণ বলে ওঠে, সারাদিন যে কোনো কাজকর্ম করে তার মধ্যে কৃষ্ণ কথা বলে, আবার রাত্রে যখন ঘুমোয়। কেন আমাদের এমন অবস্থা হলো? শয়নে জাগরণে অথবা গভীর নিদ্রায়, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিষু, তিনটা অবস্থায় জেগে আছি, স্বপ্ন দেখছি, গভীর ঘুমে তলিয়ে গেছি, কিন্তু তিনটা অবস্থায় কৃষ্ণ। জেগে থেকেও যেমন কৃষ্ণ, স্বপ্ন দেখি কৃষ্ণকে নিয়ে, আবার গভীর ঘুমে যখন নিজেকে হারাই, নিজেকে হারিয়ে ফেলি কিন্তু কৃষ্ণ হারায় না, তখনও কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। আমাদের এমন কেমন হলো জানিস? শোন, কৃষ্ণের একটা পরিচয় দিই। কৃষ্ণ কপট, কৃষ্ণ কপটাচরণকারী। তার মধ্যে এমন একটা মোহিনী শক্তি আছে রে, তার কথা বলার ভঙ্গিটাই এরকম, এমনই মাধুর্য। তার কথা শুনে অবিশ্বাস করা যায় না রে। তার কথা শুনি, সে যা বলে মনে প্রাণে সব বিশ্বাস করে নেই। কথাগুলো একটু ভালো করে শুনবেন। রাধারানী বলছেন কৃষ্ণ কপট, হ্যাঁ, কিন্তু তার কথার মধ্যে এমন একটা মোহিনী শক্তি আছে যা আমরা ভেবে পাই না। কেমন মোহিনী শক্তি? সে যখন কথা বলে এমন মধুর ভাবে বলে, তার কথার মধ্যে এমন একটা মাধুর্য, মন প্রাণ ভরে যায় তার কথায়। মনে হয় আরো শুনি, আরো শুনি, আরো বলো, আরো বলো। কণা মাত্র অবিশ্বাস আসে না মনের মধ্যে। সে যা বলে মনে প্রাণে তাই তখন বিশ্বাস করে দিই। কারণ আমি যে ভালোবাসি, বা দেখছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের সারার্থদর্শিনী ব্যাখ্যা, রাধারীর অন্তরের কথা তুলে ধরেছেন চক্রবর্তী পাদ। রাধারী ভ্রমরকে বলছেন, ভ্রমর, আমি যে বিশ্বাস করি কৃষ্ণ কথাকে, আমি যে কৃষ্ণের কথাকে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? ভালোবাসি, বিশ্বাস করি। ভালোবাসা আর বিশ্বাস একই টাকার এপিঠ আর ওপিঠ। যেখানে ভালোবাসা সেখানে বিশ্বাস, যেখানে বিশ্বাস সেখানেই ভালোবাসা। বিশ্বাস আর ভালোবাসা কোনদিন আলাদা হয় না। কেউ যদি বলে আমি ভালোবাসি কিন্তু বিশ্বাস করি না, তাহলে বুঝতে হবে তার ভালোবাসা নেই। ভালোবাসি জি, এই ভালোবাসার মন্দিরটি দাঁড়িয়ে আছে বিশ্বাসের ভিত্তির ওপরে। বিশ্বাস হচ্ছে বেসমেন্ট, তার উপরে ভালোবাসার মন্দির। আমরা বিশ্বাস করি, হোক কপট, কিন্তু যখন কথা বলি তখন বিশ্বাস করি। বিশ্বাস করি আবার দুঃখ পাই,
কারণ তার কথার কাজের মধ্যে মিল নেই। কথা বিশ্বাস করি কিন্তু কাজের মধ্যে দেখি বিপরীত, তখন দুঃখ পাই। অবিশ্বাস আনি না কিন্তু দুঃখ পাই। বুঝে নিন, যেখানে ভালোবাসা সেখানে কণামাত্র অবিশ্বাস থাকতে পারে না, অবিশ্বাসের কাজ করতে পারে না, অবিশ্বাসের কাজও করতে পারে না। ভালোবাসা যেন দরজা খুলে দিয়ে, মনের দরজা খুলে দিয়ে প্রিয়তমকে বরণ করে নেয়। সেখানে হরিবুল, সেখানে নেই কোনো কপটতা। কিন্তু পরে পরে বুঝি না না, কৃষ্ণ বড় কপট, বড় কপট। যতক্ষণ বলে ততক্ষণ মনে হয় ঠিক বলছেন, পরে বুঝি না, তার কথায় আর কাজে এতটুকুও মিল নেই। প্রমাণ, ওরে ভ্রমর সন্তালিত একটা প্রমাণ রাখি তোর কাছে। সেই রাত্রি, কোন রাত্রে? সেই যে বলেছিলাম ভগবান পিতা রাত্রি। কত চোখের জল কাছে পেলাম, কিন্তু সেই কাছে পাওয়াটা বেশিক্ষণ নয়। বিদ্যুৎ চমকের মতন এক ঝলক আলো দেখেই যেমন বিদ্যুৎ অন্তর্হিত হয়ে যায়, আরো বেশি অন্ধকার ঘনিয়ে আসে চোখে, ঠিক সেই রকম হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল। জানি না কোন অপরাধে আমাদের ছেড়ে গেল। কত কষ্ট পেয়েছিলাম জানিস সেদিন। ওরে ভ্রমর, বনে বনে তাকে খুঁজে বেড়ালাম, চোখের জলে ভেসে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে এক বন থেকে আরেক বন, সেখান থেকে আরেক বন, কত তাকে খুঁজে খুঁজে বেড়ালাম রে। কেঁদে কেঁদে অস্থির হয়ে গেলাম রে। শুধু একটা কথাই বললাম, ফিরে এসো, ফিরে এসো। না জানি কোন অপরাধে আমাকে ত্যাগ করে চলে গেলে। হা নাথ রমণ প্রেষ্ঠ কাশী কাশী মহাভুজ কৃপণায়া দাস্যস্তি সখী সন্নিধি চারু দর্শয়া প্রাণ সখা। ওরে ভ্রমর, তাকে আর কি বলে ডাকবো? সে যতই দূরে থাক, তবু আদর করে বলেছিলাম প্রাণ সখা। তোমার সেই মধুর হাসিটি নিয়ে একবার এসে দাঁড়াও, দেখা দাও, কাছে এসো। সন্নিধি, কাছে এসো। প্রথমে বললাম হা রাধানাথ, তারপরে বললাম হা রাধা রমন, তারপরে বললাম হে পরম প্রিয়তম, তারপরে বললাম হে মহাবাহু, বিশাল বাহু, যে বাহু দিয়ে আমাদের বুকে ধরেন, হে মহাবাহু। সারা পেলাম না একটাতেও। রাধানাথ বললাম, রাধা বল্লভ বললাম, রাধা রমন বললাম, হানা পরম প্রিয়তম বললাম, মহাবলশালী মহাবাহুশালী বললাম, মহাভুজশালী বললাম, সারা পেলাম না। শেষে বললাম
সবশেষে বললাম, প্রাণ সখা। আহা, প্রাণ সখা মানে কি? একটু বুঝবার আছে। সখা অনেক হতে পারে, প্রাণ সখা একজনই হয়, যাকে প্রাণ সমর্পণ করে দেয়া হয় প্রীতির সঙ্গে, ভালোবাসার সঙ্গে। বধূ প্রাণনাথ না, প্রাণ সখা। আহা, এর চাইতে মধুরতম সম্বোধন, এই মধুরতম শব্দ বুঝি আর নেই গো। ভালোবাসার জগতে সর্বশ্রেষ্ঠতম এই আবাহন, এই সম্বোধন, প্রাণ সখা, প্রাণ সখা, প্রাণ সখা। বলতে বলতে মূর্ছিত হয়ে গেলাম। প্রাণ সখা, কাছে এসো। দেহ থেকে প্রাণ বুঝি বেরিয়ে যায়। প্রাণ সখা, প্রাণীর সখা। প্রাণ সখা, প্রাণীর সখা। এসে দাঁড়াও। প্রাণ যায় তোমায় দেখতে দেখতে, প্রাণ যেন বেরোয়, তাতেই প্রাণীর তৃপ্তি। প্রাণ যায় তাতে দুঃখ নেই, কিন্তু তোমাকে দেখে যেতে চায়, তাই বলি প্রাণ সখা দেখা দাও, একবার এসে দাঁড়াও। কত চোখের জল দিয়ে বললাম, সুরত বর্ধনম শোকনাশনম সরিত বেনুনা সুষ্ঠ চুম্বিতম ইতর রাগবে স্মরণং নৃণম বিতর বীরনস্তয়োধরামৃতম। আগে বলেছিলাম, মধুরয়া গিরা বুলগু বাক্যয়া ভূত মনুগয়া পুষ্করেক্ষণ বিধিকরে রিমা বীরমুচ্ছতি রাধর সেদুনায় আপ্যায়সন। ভ্রমর বলছেন, শ্রীমতী তারপর কি হলো? রাধানী বললেন, যখন প্রাণের শাখাকে গান গেয়ে শোনালাম, এই বেদনার গান, এই হারানোর গান, সামনে এসে দাঁড়ালো রে। হ্যাঁ, সামনে এসে দাঁড়ালো। কেমন ভাবে? শোন ভ্রমর, সুখদেবের কথা। সুখদেব বলছেন, তাসাবীরমুচ্চৌরে স্ময়মান মুখম্বুজা পীতাম্বর ধরস্রগ্বৈ সাক্ষাৎ মন্মথ মন্মথ। ওই তো যেন একটা আলো, আনন্দের ঝলকানি জেগে উঠল অন্তরে। ময়ূর ময়ূরী ডেকে উঠল, ভ্রমর গুঞ্জন করে উঠল, পাখিগুলি সব কথা বড় সুন্দর বলেছেন। দেখ, বসন্ত ধরে কাঁদছেন শ্যাম। এতক্ষণ আমরা কাঁদছিলাম, আর এখন আমাদের কাছে সে শ্যাম নিজে কাঁদছেন। শ্যামের চোখে জল,
হাত জোর করে কি বললো জানিস? আমরা বলেছিলাম তুমি অকৃতজ্ঞ, মনে আছে? রাধারানীর হয়ে ললিতা প্রশ্ন করেছিলেন শ্রী গোবিন্দের কাছে, ভালোবাসায় দুজনের মধ্যে তো নায়ক নায়িকা, দুজনের মধ্যেই ভালোবাসা। এই ভালোবাসার আবার তিনটা রকম আছে। নায়ক নায়িকা ভালোবাসা তিন রকম। একজন ভালোবাসে, আরেকজন ভালোবাসলো কিনা দেখে না, সে শুধু ভালোবেসেই যায়, এটা একরকম। প্রতিদান চায় না, শুধু ভালোবেসেই যায়। এই গেল একজন। আরেকজন হচ্ছে আরেক রকম ভালোবাসাটি কেমন, তুমি যতটা আমিও ততটা, তোমার যেমন ভালোবাসা আমার প্রতিদানও ঠিক ততটা, এটা হলো সমান সমান ভালোবাসা। তৃতীয় রকম ভালোবাসা কেমন, যতই ভালোবাসো সারাটি নেই, না নেবে নেবে কিন্তু দেবে না। বলো তো হে, তুমি তো সাধু, শ্রী গোবিন্দকে ধরেছেন ললিতা, তুমি তো সাধু। সাধু মানে সত্য কথা বলো। আজ তোমার কাছে শুনবো এই তিন প্রকার ভালোবাসার মধ্যে শ্রেষ্ঠ কি, আর তার মধ্যে তুমি কোথায় আছো বলো। বুঝলেন? মহারাজ শুরু হবার আগে এই কথাটির উত্তর দাও আগে, বলো। শুনেই গোবিন্দের মাথা ঘুরে গেছে, বুঝেছেন আজ বড় কঠিন অবস্থায় পড়লেন। আজ নিজের অন্তর খুলে বলতে হবে, এখন আর কোনো কপটতা চলবে না। রাধানী শুনছেন, অষ্টসখী ললিতার সামনে এসে দাঁড়িয়েছেন, বাকি 7 জন রাধানীর কাছে দাঁড়িয়েছেন, আর শুনছেন অগণিত গোপী মণ্ডলী, সবাই শুনছেন। চন্দ্রাবলী, সব্যা, ভদ্রা, পদ্মা, সব সপক্ষা বিপক্ষা তটস্থা সুরিত পক্ষা সবাই শুনছেন। রাসমণ্ডলে প্রতিটি গোপী শুনবেন, সবাই কান পেতেছেন, কারণ সবারই একই ব্যথা, সবার একই প্রশ্ন, একই জিজ্ঞাসা। সবাই মিলে বললে হইচই হবে, তাই সবাইকে নিরস্ত করে, মানে চুপ করিয়া ললিতা নিজে একা সামনে গিয়ে বলছেন, আজকে এই রসের হাটে কথার উত্তর চাই, তারপরে আমরা ঠিক করব কি হবে। তুমি প্রশ্ন করেছিলে, আমরা উত্তর দিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে না বৃতাগমন কারণম, আমরা উত্তর দিয়েছিলাম। এবার আমি জিজ্ঞাসা করি তোমাকে, এই 3 প্রকার ভালোবাসা, তুমি তো সাধু, আমরা বুঝতে জানি, বিশ্বাস করি তুমি সাধু, মিথ্যা বলো না, মিথ্যা আচরণ নাই তোমার, বিশ্বাস করি। বলো তো দেখি, ভালোবাসে প্রতিদান চায় না, সমান সমান ভালোবাসে, যেমন প্রতিদান, যেমন ভালোবাসবে তেমনি প্রতিদানও চাইবে, আর যতই ভালোবাসো নেবে কিন্তু দেবে না। বলো সাধু
এই তিনটের মধ্যে শ্রেষ্ঠ কে, আর তুমি এর মধ্যে কোথায় আছো? কারণ তোমার সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক, তাই আজ এই প্রশ্নের উত্তর চাইছি। কি প্রশ্ন শুনেই শ্যাম একটু চুপ করে থেকেই বলছেন, ললিতা। আসলে রাধারানীকে বলছেন, কিন্তু ললিতার সামনে প্রশ্নটি ললিতাই করেছেন, তাই ললিতার উদ্দেশ্যে বলছেন, ললিতা, প্রথম ভালোবাসা প্রতিদান চায় না, শুধু ভালোবেসে যায়। সে ভালোবাসা গুরুজনের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, গুরু শিষ্যের ভালোবাসা। সে ভালোবাসা প্রেমিক প্রেমিকার মধ্যে হয় না। মা বাবা সন্তানকে ভালোবাসে, প্রতিদানে কিছু চায় না। গুরুদেব শিষ্যকে ভালোবাসেন, প্রতিদানে কিছু চান না। সে ভালোবাসা আমার সঙ্গে তোমাদের নয়। সে ভালোবাসা ভালো, দূরে থাক, সেটা তোমাদের সঙ্গে আমার সে ভালোবাসার সম্পর্ক নয়, আমি এর মধ্যে পড়ি না। গেল একটা। সমান সমান ভালোবাসা ব্যবসায়ীর ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। যতক্ষণে স্বার্থ ততক্ষণে ভালোবাসা, স্বার্থ ফুরালো ভালোবাসাও গেল। এই যে দোকানে যাই, আসুন আসুন বসুন, বসবার জায়গা দিচ্ছে, বসুন বসুন। গরমকাল হলে ঠান্ডা পানীয়, আর শীতকাল হলে গরম চা। কি গো, কালকে হয়েছে না? আসুন আসুন বসুন। কত খাতি, কেন? ব্যবসায়িক স্বার্থ, তাই না? তারপরে বলছেন, কি নেবেন বলুন। তারপরের কথা, কি নেবেন বলুন। আচ্ছা, যা কিনতে এসছি বললাম, দিলে, তারপরে আবার বলে এত দাম, এই টাকা দিন। বুঝতে পারলেন তো? তারপরে বললাম, কিছু কম করুন, অনেক বেশি হয়ে গেল। তো বলছেন, না না, আপনাকে কেনা দামেই দিলাম। আপনার কাছে কি লাভ করতে পারি, কেনা দামেই দিলাম। কিংবা আরেক দোকানদার বলছে, মাত্র 2 টাকা লাভ রাখলাম, 1 কেজিতে মাত্র 2 টাকা লাভ রাখলাম, বেশি রাখিনি, মাত্র 2 টাকা। সত্য কি মিথ্যা সে বিচার করছি না, আমি গোটা ঘটনাটা কিছু লুকাই না, বলেই ফেলি সব। এইবার মনে করুন, আমি যদি বলি যে আচ্ছা জিনিসগুলো নিচ্ছি বটে, দাম দিতে পারছি না, আমায় ছাড়বে? বলে তাহলে জিনিস রেখে যান। বাস, বেরিয়ে গেল ভালোবাসা। ওখানে একে বলে স্বার্থের ভালোবাসা, ব্যবসায়ীর ভালোবাসা। হয়ে গেল 2 নম্বর। তোমাদের সঙ্গে আমার সেই ব্যবসায়িক ভালোবাসা নেই, স্বার্থের ভালোবাসা নেই। তাহলে এবার 3 নম্বর রইল বাকি, শেষে 3 নম্বর। শ্রী গোবিন্দ বলছেন, 3 নম্বর ভালোবাসার 4 রকম আছে। 3 নম্বর ভালোবাসার পাত্র পাত্রী 4 রকম হয়। কি রকম? 1 নম্বর হলো হাবা গোবা, তাকে যতই ভালোবাসো সাড়া দেবে না, হাবা গোবা। দ্বিতীয় হচ্ছে পাগল, উন্মাদ, তাকে ভালোবাসুন, কোন প্রতিক্রিয়া তা নেই, সে নিজের জগতে নিজের খেয়ালে রয়েছে। তৃতীয় হচ্ছে জড়, গুরুদ্রোহী। বুঝে নিন, 3 নম্বরে কি বললে? গুরুদ্রোহী। গুরুদ্রোহী কারে বলে? দ্রোহী মানে
বিরুদ্ধাচরণ, যে গুরুদেবের বিরুদ্ধাচরণ করে, গুরুজনের যে বিরুদ্ধাচরণ করে, গুরুদেব কত বলছেন, কত শেখাচ্ছেন, কিন্তু কোনো সাড়া দেবে না, দেবে না। কি বলবে ও গুরুদেব ওইরকম বলেই থাকেন, সবগুলো মানার দরকার নেই। একটা ঘটনা বলি শুনুন, এটা বাবার পিতা প্রভুর কাছে শোনা কথা বলি। এক বৌমা আর শাশুড়ি দুজনে পাঠ শুনতে আসেন। জানি না ঘটনাটা সত্য কিনা জানি না, তবে বাবা বলছেন, আমি শুনছিলাম, পাঠের মধ্যেই বাবা বলছিলেন, কোথায় বলছেন কবে বলছিলেন খেয়াল নেই, মনে আছে এটা। তো পাঠ শুনতে আসছেন শাশুড়ি আর বৌমা দুজনে। শাশুড়ির একটু বয়স হয়েছে, বৌমা তাই নিয়ে আসেন আবার নিয়ে যান। তো বৌমার তো খুব মন লেগে গেছে পাঠে, ভাগবত কথা কৃষ্ণ কথা শুনছে। তা একদিন ওই রকম যিনি পাঠ করছিলেন তিনি বললেন, সব সময় কৃষ্ণ নাম করতে হয়, কৃষ্ণে মন দিতে হয়, কৃষ্ণকে ভালোবাসতে হয়, কৃষ্ণ সেবা করতে হয়। বৌমা খুব মন দিয়ে শুনেছেন। তারপর যখন পাঠ শেষ হলে বেরোচ্ছেন, পথে যেতে যেতে ওই বৌমা শাশুড়িকে বলছেন, মা তাহলে সব সময় কৃষ্ণ নাম করব? শাশুড়ি মাথা নাড়ছেন, না 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 না। তাহলে কৃষ্ণ সেবা করব, পুজো করব? না 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 না। সে কি, কৃষ্ণকে ভালোবাসবো, কৃষ্ণ মন দেব, কৃষ্ণ সেবা করব, কৃষ্ণ নাম করব। শাশুড়ি বলছেন শেষে, দেখো বৌমা, এই কথাগুলো ঘরে নিয়ে যাচ্ছ কেন? যেখানে যতক্ষণ শুনলে তারপর যেখানকার কথা সেখানেই রেখে আসতে হয়, ঘরে আনতে নেই। বাবা বলতেন আর হাসছেন। অকৃতজ্ঞ কারে, গুরুদ্রোহী কারে বলে দেখুন। গুরুদেবের সামনে এসে দেখেন যেন কত বিনয়ী, কত নম্র, কত ভদ্র, কত অনুগত, কিন্তু যেই নিজের কথার সাথে মেলে না তখন সরে গিয়ে বলে ও গুরুদেব ওই রকম বলেই থাকেন, ওগুলো মানার কোনো দরকার নেই, আমি নিজে যা ভালো বুঝি ভালো বুঝি। এই হচ্ছে গুরুদ্রোহী। জানেন, এক ভক্ত, রাগ করবেন না, এক ভক্ত পিতা প্রভুর শিষ্য আশ্রিত আসতেন। যখন আসতেন সেই জামাটা একটু এমন ভাবে সামনে খুলতেন যেন তার গলার মালাটা দেখা যায়, মানে তিনি দেখাতে চাইছেন ভাবে বা হাব ভাবে যা তার গলায় তুলসীর মালা আছে, এবং মালাটি যতবার দেখতাম বেশ চকচকে পরিষ্কার নতুন মালা দেখতাম। তা আমি একদিন বাবাকে বলে, বাবা আমরা যে মালা পরি এ তো কিছুদিন বাদে কালো হয়ে যায়, ওর গলার মালা এরকম পরিষ্কার সাদা চকচকে রয়েছে কি করে? তখন বাবা বললেন, তুই নিজেই দেখতে পাবি। উনি নিয়ম করে প্রতি শনিবার দিন আসতেন, এখনো মনে আছে। তা আমি ওই মন্দিরের পিছনে গিয়ে দাঁড়ালাম, তার আসবার সময় বুঝে তিনি এলেন, এসে আগে এদিক ওদিক দেখলেন কেউ দেখছে কিনা, তারপর পকেট থেকে মালা বার করে গলায় পরে নিয়ে এলেন। আচ্ছা, উপক্রম দেখলাম, এবার উপসংহারও দেখব। বাবার সঙ্গে ঘন্টাখানেক কথাবার্তা বলে প্রণাম করে তারপর যখন চলে যাচ্ছেন, আবার আমি গিয়ে দাঁড়িয়েছি, তখন দেখি আবার ওই মন্দিরের দরজা থেকে বেরিয়েই মালাটি খুলে আবার পকেটে রেখে দিয়েছে। এসে বাবাকে বাবা বললেন, এই জন্যই ওর মালাটি সাদা রয়েছে। এই হচ্ছে গুরুদ্রোহী। গুরুর সামনে এসে এক প্রকার, আর গুরুর আড়ালে গেলে আরেক প্রকার।
4 নম্বর, ওই 3 নম্বরের 4 নম্বর যেটা অকৃতজ্ঞ, যে উপকারীর উপকার মনে রাখে না। কত উপকার করা হলো কিন্তু মনে রাখি না, প্রতিদান নেই। মানে তুমি উপকার করো, যতই উপকার করো, আমি উপকারের ফল নেব কিন্তু প্রতিদান কিছু দেব না। ললিতা বলছেন শোনো, আগের দুটো তো বাদ হয়ে গেল, তাহলে 3 নম্বরে প্রথমটা হলো হাবা গোবা জড়ো, তুমি তা নও, তোমার সঙ্গে সেই সম্পর্ক নয়। দ্বিতীয় হচ্ছে উন্মাদ পাগল, তাও তুমি নও আর আমরাও নেই, 2 নম্বর গেল। 3 নম্বর গুরুদ্রোহী, না সেটা তুমিও নও আমিও নও, তাহলে একটাই রইল, তুমি অকৃতজ্ঞ। আমাদের ভালোবাসা নাও কিন্তু নিচ্ছ, কিন্তু প্রতিদান কিছু দিচ্ছ না। শ্রী গোবিন্দ বলছেন ঠিক বলেছ, অপরাধ স্বীকার করছি, আমি অকৃতজ্ঞ। কিন্তু কেন, কিসের থেকে আমার এই অকৃতজ্ঞতা, সেটার কারণ বলি শোনো। আমাদের এই অকৃতজ্ঞতার কারণ বলি শোনো। এবার বলবেন হ্যাঁ, কেন কৃষ্ণ অকৃতজ্ঞ হলেন গোপী প্রেমে? অকৃতজ্ঞ হলেন, নিজেই স্বীকার করেছেন। কেন হলেন এই অকৃতজ্ঞ, এবার তার কারণ শুনতেই হবে আগামীকাল, কারণ রাত 9টা বাজলো। অতএব অনিচ্ছা সত্ত্বেও ঠিক এই জায়গাতে এসে বিরাম দিতে হচ্ছে ভাগবতী কথার। আগামীকাল আবার শুনবেন রাত্রি 8টায়। একটা কথা বলে রাখি, এ কদিন একটু নানান কাজে ব্যস্ত থাকার জন্য হয়তো ঠিক মতন সময় রক্ষা করা হতেও পারে, নাও হতে পারে। 8টার জায়গায় 8:15টাও হয়ে যেতে পারে, 8:30 হতে পারে। তবে চেষ্টা করব সময় রক্ষা করার। আপনারা কৃষ্ণ কথা ভালোবাসেন, শুনছেন মন প্রাণ দিয়ে, এটার চাইতে বড় প্রাপ্তি আমার আর কিছু নেই। কিন্তু কখনো কখনো এমন অনিবার্য পরিস্থিতির মধ্যে পড়ে যাই, তাও সেবার কারণে, যেখানে সময় মতন এই ভাগবত সেবায় উপস্থিত হতে পারি না, হয়তো দেরি হয়ে যায় একটু আধটু, সেইটুকু একটু বুঝে নেবেন আপনারা। একটু ধৈর্য রাখুন, নিশ্চয় শুনবেন, নিশ্চয় শোনাবো। আজকে এই ভাগবতী কথা সেবা সহযোগিতায় রয়েছেন শ্রীমান সুদীপ বণিক, বড়বাজারের মালাপাড়ার আমার পিতা প্রভুর কৃপাধন্য বণিক পরিবারের বর্তমান সদস্য শ্রীমান সুদীপ বণিক, তার স্ত্রীর সঙ্গে আজকে দিনে শুভ পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন। তাদের এই বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাকে অনুরোধ করেছেন ভাগবত সেবা করাতে চাই একটু আজকে। শ্রী রাধা রাধা বল্লভ চরণে, ইন্দ্রায় চাঁদের চরণে, মহাপ্রভুর চরণে তাদের দাম্পত্য জীবন আনন্দের হোক, ভক্তি রসে পূর্ণ হোক, এই মঙ্গল প্রার্থনা করে রাখছি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।